আমাদের আজকের বক্তব্য স্ট্যান্ডার্ড এরর সংক্রান্ত। স্ট্যান্ডার্ড এরর বলতে কি বোঝায়? স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা কিছু বার করবার চেষ্টা করি এবং সেখানে গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা আসে যে নমুনা যেটা আমি সংগ্রহ করলাম সেই নমুনাটা কতটা সঠিক এবং সেই নমুনাটা কতটা স্যাম্পল যে আমি সংগ্রহ করছি সেটা কতটা পপুলেশনকে সেটা রিপ্রেজেন্ট করছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রিপ্রেজেন্টেটিভ হওয়াটা খুব জরুরি সেটা, এবং সেখানে যে বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে এখানে বিবেচনা করি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। এখন স্ট্যান্ডার্ড এরর বলতে কি বোঝায়? খুব সিম্পলি আমরা বলতে পারি যে একটা যদি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের দিকে আমরা যদি এগোই আর কি। সুতরাং এরর মানে তো ডিভিয়েশন। আমার একটা নির্দিষ্ট স্যাম্পল মিন আছে এবং মিন থেকে কতটা বিচ্যুত সেই বিচ্যুতির পরিমাপক হিসেবে আমরা কিন্তু মিন থেকে স্যাম্পল মিনটা আর কি বা স্যাম্পল যে স্কোরগুলো সেটা কতটা বিচ্যুত সেই থেকে আমি প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বার করি, এবং সেই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা বিচ্যুতির যে গড়টা যখন আমি বার করবার চেষ্টা করছি তখন সেটা কিন্তু আসলে আমি স্ট্যান্ডার্ড এররটাকে বার করবার চেষ্টা করছি। এবং সেই জন্য স্ট্যান্ডার্ড এররের যে ফর্মুলা সেটা কিন্তু যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই নট এন বাই রুট ওভার এন আর কি। মানে গড় তো বটেই, কিন্তু সেই গড়টা কিরকম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন আর কি। তাহলে এইভাবে আমি স্ট্যান্ডার্ড এররটাকে কিন্তু আমি ডিফাইন করতে পারি। এখন একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এই যে আমি কতটা সিগনিফিক্যান্ট লেভেলকে এটাকে ডিফাইন করতে পারছি। এবং সেখানে একটা বড় প্রশ্ন ওঠে এবং আমাদের যারা গবেষক তারা মাঝে মাঝে এই প্রশ্নের সম্মুখীন হন যে আমার স্যাম্পল সাইজ কত হবে। সেটাও কিন্তু আমি এখান থেকে কিছুটা অনুমান করতে পারি যে ধরে যাক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই রুট ওভার এন যদি এন ইজ ইকুয়াল টু সে 400 হয়, 400 হয়, তাহলে 400 মানে কি যে এইচডি বাই 400 যদি আমি গড় করি তাহলে রুট ওভার 400 ইজ ইকুয়াল টু 20, দ্যাট ইজ এইচডি ডিভাইডেড বাই 20। এবার 20 মানে কি 1/20, তো এইচডি ডিভাইডেড বাই 20 দ্যাট ইজ এইচডি ইন্টু 1/20। 1/20 কিন্তু কার্যত এটা কিন্তু 0.05। তাহলে দাঁড়ালো কি যে স্ট্যান্ডার্ড এরর ইজ ইকুয়াল টু 0.05 ইন্টু স্ট্যান্ডার্ড এরর ইজ ইকুয়াল টু 0.05 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থ হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড এররের সম্ভাবনা হয়ে গেল 5%। 0.05 মানে 5% যখন আমার স্যাম্পল সাইজটা হচ্ছে 400। 400 হলে আমার স্যাম্পল সাইজটা কিন্তু 5% কাছাকাছি একটা ডিভিয়েশন আমার থাকার সম্ভাবনা কিন্তু থাকছে আর কি সেখানে। অর্থাৎ এখানে আমি কিন্তু কিছুটা স্যাটিসফ্যাক্টরি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে 5% এররটা কিন্তু আমরা মনে করি যে 5% পর্যন্ত এরর হতেও পারে এবং সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট সেটা। এবার এই একই রকম ভাবে যদি আমি মনে করি যে 400, যত স্যাম্পল সাইজ বড় হবে তত কিন্তু এররের সম্ভাবনা কম হবে, তত কিন্তু স্যাম্পল মিনটা কি হবে, তত কিন্তু পপুলেশন মিনটাকে রিপ্রেজেন্ট করতে কিন্তু পারবে সেটা। এবার সে একই রকম আমি 400 পরিবর্তে আমি যদি সেটাকে 900 করি আর কি, 900 বলছি না যাতে করে অ্যাভারেজ রুট ওভারটা হয় আর কি, তাহলে সেটা 1/30। তাহলে দেখা যাবে সেটা 3%-এর কাছাকাছি চলে গেল। আমার স্যাম্পল সাইজ যদি 800-900 এরকম হয় 3%-এর কাছাকাছি চলে গেল। এই জন্য আমরা বলি যে অনেকে বলে যে 600 হতে হবে, 800 হতে হবে, 400 হতে হবে। কার্যত 400 নিচে করাই যাচ্ছে না আর কি। নট লেস দেন 400 এটা কিন্তু সম্ভব না কিন্তু আর কি, কারণ সেখানে স্যাম্পল এররটা অনেকটা বেড়ে যেতে পারে সেখানে আর কি। আর যদি আমি এই এররটাকে যদি আমি যত আমি স্যাম্পল সাইজটাকে বাড়াবো 800, 900, 1000, 1200, তত দেখা যাবে যে আমার কিন্তু সেটা রিপ্রেজেন্টেটিভ হওয়ার সম্ভাবনা তত বেশি হচ্ছে আর কি। তাহলে এইটা হচ্ছে একটা দিক। এইবার আমি যদি এই যে সিগমা বাই রুট ওভার এন এটা যেটা বার করছি এর তাৎপর্যটা কোনটা? তাৎপর্য হচ্ছে এইটা, এই এররটা যত কম হবে আর কি, অর্থাৎ এন যত বড় এরর তত কম। কারণ এরর যত কম তত কিন্তু বুঝতে হবে আমার স্যাম্পল যে মিনটা আমি বার করছি, আমি বলি না যে মিন এত, মিডিয়ান এত, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা বলি তো মিন এত, মিডিয়ান এত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, তত স্যাম্পল মিনটা হচ্ছে মানে ক্লোজ টু পপুলেশন মিন, তত স্যাম্পল মিনটা কিন্তু পপুলেশন মিনের কাছাকাছি হবে। এবং তার ফলে আমরা বহু জায়গাতে আমরা দেখব যে স্ট্যান্ডার্ড এরর অথবা কোথাও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই ডিভিয়েশন বা এররের মধ্য দিয়ে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টগুলোকে আমরা কিন্তু সেটাকে সুনিশ্চিত করার চেষ্টা করি যে ভ্যালুটা কতটা সিগনিফিক্যান্ট, কতটা তাৎপর্যপূর্ণ বা কতটা তাৎপর্যপূর্ণ নয়। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি টি টেস্টের ফর্মুলাটা কি? টি টেস্টের ফর্মুলাটা কিন্তু আমরা দেখব যে সেটা দুটো পপুলেশন থেকে যদি দুটো মিন হয় আর কি, একটা আরবান এরিয়া থেকে একটা রুরাল এরিয়া থেকে আর কি।
তাহলে দুটো স্যাম্পল মিন মানেটা কি m1 মাইনাস m2 বা m1 ডিফারেন্স m2 ডিভাইডেড বাই কিন্তু এই মিনটা কতটা সিগনিফিক্যান্ট সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড এরার তার পরিপ্রেক্ষিতে আমাকে বিবেচনা করতে হচ্ছে। দ্যাট ইজ রুট ওভার সিগমা 1 স্কোয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কোয়ার বাই n2। অর্থাৎ সেখানে আমরা কিন্তু টিটেস্টের ক্ষেত্রে আমরা যখন একটা হাইপোথেটিক্যাল কনসিডারেশনের মধ্য দিয়ে আমরা যখন বলি যে দুটো মিনের মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই, সিগনিফিক্যান্ট কোনো ডিফারেন্স নেই, এবং সেই ডিফারেন্সের ভ্যালুটা যখন আমরা বার করতে চাই তখন ডিফারেন্স বিটুইন টু মিনস এই মিনের যে পার্থক্যটা, এই মিনের পার্থক্যটা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড এরারের পরিপ্রেক্ষিতে বিবেচনা করি, এবং এরার যত কম হবে তত কিন্তু তার সিগনিফিক্যান্ট হওয়ার সম্ভাবনা তার তত কিন্তু বেশি হবে সেটাই। সুতরাং এরকম প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্সের মতো একটা বড় জায়গা তো আমরা দেখব, সেখানে কিন্তু এটা কিন্তু একটা বেশ বড় একটা জায়গা কিন্তু অধিকার করছে। কারণ আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে অ্যানোভা বলি, আমরা টি টেস্ট বলি, অন্যান্য মেজারমেন্ট বলি, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করব সেখানে একদম মানে যেটা আর কি সিগনিফিক্যান্ট ভ্যালুটা বার করার জন্য আমাকে কিন্তু হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অথবা ভেরিয়েন্স অথবা কিন্তু স্ট্যান্ডার্ড এরারের সাহায্য নিতে হচ্ছে। কারণ আমরা ওখানেও দেখবো যে এমএস ট্রিটমেন্ট বাই এমএস এরার, যেটা কি অ্যানোভার যে ভ্যালুটা আর কি, যে আমার তিনটে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের ভিতরে কোন ট্রিটমেন্টটা বেটার, এবং আমি যখন এটাকে বার করতে চাইছি তখন যে ফর্মুলাটা আমি অ্যানোভার ব্যবহার করতে চাইছি সেটা কিন্তু এইটা যে এমএস ট্রিটমেন্ট তার মিন স্কোয়ার, মিনটা ওখানে স্কোয়ার পজিশনে থাকে ট্রিটমেন্টের ভ্যালুগুলো, এমএস ট্রিটমেন্ট বাই এমএস এরার কিন্তু। অর্থাৎ সেখানেও আমরা দেখব যে সেখানে যে টোটাল যে স্কোয়ার ডিভিয়েশন আর তার যে মানে ডিভিয়েশন যেটা আর কি মানে টোটাল স্কোয়ার ডিভিয়েশন থেকে, অর্থাৎ সেখানে আমরা বলি যে তিনটে জিনিস সেখানে আছে, একটা হচ্ছে এমএস ট্রিটমেন্ট, একটা হচ্ছে এমএস এরার, আর একটা হচ্ছে যে সামগ্রিক তার যে স্কোয়ার্ড ভ্যালু সেই ভ্যালুটা আর কি। তাহলে এইটা এই তিনটের মধ্য দিয়ে আমি কিন্তু এই এমএস এরারটাকে আমি বার করে নিতে পারি, এবং সেখানেও কিন্তু আমরা দেখবো যে সেই এরারের পরিপ্রেক্ষিতে ট্রিটমেন্টটা কতটা সিগনিফিক্যান্ট সেই তার হিসেবে কিন্তু আমরা বলতে পারি যে আউট অফ 3 ট্রিটমেন্টস যে 1 ইজ সিগনিফিক্যান্ট অ্যান্ড 1 ইজ নট সিগনিফিক্যান্ট। ঠিক আছে, সুতরাং স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টে কিন্তু আমরা বলবো যে এই যে এরারের কনসেপশনটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা অনেক সময় কিন্তু এই ফলসিফায়াবিলিটি বলেছি। ফলসিফায়াবিলিটি মানে হচ্ছে এইটাই যে এরার কতটা কম তার মধ্য দিয়ে সিগনিফিক্যান্ট ভ্যালুটাকে যথার্থ করা বা তাকে তাৎপর্যপূর্ণভাবে তাকে সেটাকে স্বীকার করে নেওয়া। আমাদের আজকের আলোচনায় বিশেষত বিষয় ছিল হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড এরার। তাহলে আমরা বলবো যে স্ট্যান্ডার্ড এরার বলতে আমরা এটাই বোঝাবো যে আমরা যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যখন কোনো আমরা একটা স্যাম্পলের আমরা বার করছি সেটা বাই রুট ওভার n এই পরিপ্রেক্ষিতে এই যে তুলনামূলক বা এই যে একটা রেশিও টার্মস আমি যখন সেটাকে মানে বার করছি সেই ভ্যালুটাকে স্ট্যান্ডার্ড এরার বলে, এবং কোনো একটা মেজারমেন্টের ক্ষেত্রে এই এরার যত কম হবে আমাদের কার্যকারিতা কিন্তু তত বেশি। সুতরাং স্ট্যান্ডার্ড এরার সেই হিসেবে আমরা বলবো যে স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং একটা স্যাম্পল মিন একটা পপুলেশন মিনকে কতটা রিপ্রেজেন্ট করছে যেটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে বড় ধরনের একটা চ্যালেঞ্জ, সেটা কিন্তু অনেকটা সুনিশ্চিত করা সম্ভব এই স্ট্যান্ডার্ড এরারের মধ্য দিয়ে, এবং এর বহুল ব্যবহার আছে। আজকে এই পর্যন্ত।